জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রভু প্রত্যেক দিন সকালে আমাদেরকে দান করেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নতনম্র হই, আর সবাই মিলে একত্রে আগে প্রভুর কাছে একটা বিনতি প্রার্থনা করব, আর তারপরে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। তো আসুন সবাই নতনম্র হই আর প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর। পিতা, তুমি দয়ালু মহান প্রভু, যে আমাদের রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছ এবং পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ। প্রভু গো, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার চরণতলে এসেছি। তুমি আমাদেরকে তোমার বাক্যের জ্ঞান দাও, আমরা যেন তোমার সমস্ত বাক্যকে হৃদয় অন্তর আত্মায় ধরে রাখতে পারি, বাক্য সকল পালন করে চলতে পারি এবং জগতের মানুষকেও যেন বলতে পারি। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা এই ভিডিও প্রার্থনা বাক্য দেখবে, প্রভু সকলকে তুমি বাক্যের জ্ঞান দাও, ভরপুর আশীর্বাদ করো। এই বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো। আমাদের ফোন মোবাইল নেটওয়ার্কগুলোকে সুন্দর রাখো। কোনো রকম ডিস্টারবেন্স, শয়তান যেন, দিয়াবল যেন কোনো রকম কিছু করতে না পারে। তুমি সুরক্ষিতভাবে আমাদের সমস্ত সঞ্চালনকে চালাতে সাহায্য করো। পিতা, আমার দেহ মন আত্মাকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি। তুমি আমার মুখ, জিহ্বা, অষ্টাধর দ্বারা কথা বলো। প্রভু দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। তোমার দয়া, কৃপা, করুণা সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই বিনতি প্রার্থনা চাইলাম। পিতা, তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনা আশীর্বাদে অনুগ্রহ করলে। প্রভু, এই প্রার্থনা যীশু তোমার নামে চাই, আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য থেকে দেখব যে বাক্য প্রভু আমাদের কি জানাচ্ছে। আমরা আগে বাক্য থেকে দেখার আগে আমরা ভূমিকা দেখব। আজকে আমরা ইফিসীয় 1 অধ্যায়ের 1 পদ থেকে আমরা পড়ব। আমরা আজকে ইফিসীয় পুস্তকটা আমরা পড়ব। আমরা ইফিসীয় পুস্তকের বিষয়ে কিছু তথ্য জানব, তারপরে আমরা ইফিসীয় পুস্তককে পড়ব। ইফিসীয় পুস্তক 1 থেকে 6টি অধ্যায় আছে। ইফিসীয় পুস্তকে 1 থেকে 6টি অধ্যায় আছে। এই পুস্তকটি লিখেছিলেন সাধু পৌল। এই পুস্তকটি লেখার সাধু পৌলের মূল উদ্দেশ্য ছিল ইফিসীয় মণ্ডলীর নিকটে সাধু পৌল তিনি সেই পত্র দ্বারা, চিঠি দ্বারা লিখছে। এই লেখার উদ্দেশ্য ছিল সমগ্র সৃষ্টির পরিত্রাণের জন্য ঈশ্বরের পরিকল্পনাকে এবং ঈশ্বরের সেই মণ্ডলীকে অবগত করা। যেমন প্রভু তার বাক্যে বলে, ইফিসীয় 1 অধ্যায় 10 পদে বলে কি, তাহার সেই হিত সংকল্প অনুসারে যাহা তিনি কালের পূর্ণতার বিধান লক্ষ্য করিয়া তাহাতে পূর্বে সংকল্প করিয়াছিলেন, তাহা এই স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্তই খ্রিস্টে সংগ্রহ করা যাইবে। তাহলে বিশ্বাসী সন্তানরা যাতে সেই সমস্ত স্বর্গস্থ এবং পৃথিবীস্থ মনুষ্য জাতি যাতে খ্রিস্টেতে সংগ্রহ করা যায়, এই উদ্দেশ্যে এই মণ্ডলীর কাছে, এফিসীয় মণ্ডলীর কাছে এই পত্র লেখা। আর সেই সঙ্গে সাধু পৌল এফিসীয় ভক্তবৃন্দদের কাছে কিছু আবেদন জানিয়েছে, যেন তারা প্রভুর সেই সমস্ত বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে এবং প্রভু যিশুর সঙ্গে এক আত্মার মাধ্যমে সর্বমানবের সহিত ঐক্যবদ্ধ হয়ে বাস্তবে আপনাদের জীবনাচরণে এই পরিকল্পনাটিকে সত্যে পরিণত করতে সক্ষম হয়। এইরূপে পত্রের প্রথম অংশে সাধু পৌল বলছে যে ঐক্য প্রসঙ্গে তিনি বলছে, একে অন্যে তোমরা ঐক্য হয়ে চলো। যারা এই পিতা ঈশ্বর এবং প্রজাদের মনোনয়ন দান করেছেন, কিভাবে তাহার সহিত প্রজারা ক্ষমা লাভ করতে পারে, কিভাবে তার পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে পাপের কবল থেকে মুক্তি লাভ করতে পারে এবং কিভাবে ঈশ্বরের মহান প্রতিশ্রুতি পবিত্র আত্মা দ্বারা সুনিশ্চিত হতে পারে। পত্রের দ্বিতীয় অংশে বলছে যে মণ্ডলীর কাছে, পাঠকদের কাছে, যারা আমরা এই বই পড়ছি, পুস্তক পড়ছি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর কাছে দ্বিতীয় অংশে কিছু আবেদন জানাচ্ছেন, যেন তারা এমনভাবে জীবনযাপন করে ঐক্য
বাক্যবদ্ধ জীবনের মধ্যে দিয়ে খ্রিস্টের এবং খ্রিস্ট যিশুর যে এক আত্মা বাস্তবে রূপান্তরিত হয়, খ্রিস্টের সহিত এক আত্মা হয়ে ঈশ্বরের প্রজাদের এক আত্মা হয়ে জীবনযাপন করতে পারি, যাতে সেটাকে বোঝানো হয়েছে। সাধু পৌল কতকগুলি বাক্যালঙ্কার ব্যবহার করেছেন, যেখানে তিনি বলছেন মণ্ডলী একটি দেহস্বরূপ এবং খ্রিস্ট সেই দেহের মস্তক এবং খ্রিস্ট অট্টালিকা কোণের প্রধান প্রস্তর, আর মণ্ডলী খ্রিস্টের স্ত্রী স্বরূপ। খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের অসীম করুণার কথা বলতে গিয়ে সাধু পৌল অনেক চিন্তাধারা এমনভাবে এনেছেন, এমন পর্যায়ে এনেছেন যেখানে এই পত্রের অত্যন্ত উচ্চ স্তরের উৎকর্ষতা লাভ করেছেন। এই পত্রের সব থেকে এবং এই পত্রের সব কিছুর মধ্যে খ্রিস্টের প্রেম, ত্যাগ, ক্ষমা, অনুগ্রহ এবং পবিত্রতার আলোকে দেখানো হয়েছে। এবারে আমরা দেখব যে এফেসীয় সেই পুস্তকের বিষয়বস্তু এবং রূপলেখা কি বলছে। ভূমিকা আছে। ভূমিকা যদি আমরা দেখি 1 অধ্যায়ের 1-2 পদে এখানে ভূমিকা আছে। খ্রিস্ট মণ্ডলীর বিষয়ে বলা হয়েছে 1 অধ্যায়ের 3 থেকে 3 অধ্যায়ের 21 পদ পর্যন্ত। খ্রিস্টের নতুন জীবন যদি আমরা দেখি তাহলে পাবো 4 অধ্যায়ের 1 পদ থেকে এবং 6 অধ্যায়ের 20 পদ পর্যন্ত। আর উপসংহার আমরা যদি দেখি 6 অধ্যায়ের 21 পদ থেকে আর 24 পদ পর্যন্ত। এমনি করে এফেসীয় সেই মণ্ডলীদের কাছে পত্র লেখা 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত। এখানে আমরা দেখলাম ভূমিকা একটি ছোট্ট করে, যা বিশ্বাসী সন্তানদের জানা খুব দরকার এবং প্রয়োজন। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা এফেসীয় মণ্ডলীর বিষয়ে বা এফেসীয় পুস্তকের বিষয়ে সংক্ষেপে কিছু জানতে পেরেছি। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা এফেসীয় 1 অধ্যায়ের 1 পদ থেকে পড়ব, যেখানে প্রভু আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিচ্ছে। এখানে উপরে টাইটেল দেয়া আছে ঈশ্বর সাধিত পরিত্রাণের কথা, যা মঙ্গলাচরণ বিষয়ে জানাচ্ছে বিশ্বাসী বর্গদেরকে। 1 পদে বলছে, পৌল ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর প্রেরিত, ইফিসে স্থিত পবিত্র খ্রিস্ট যিশুতে বিশ্বাসীগণ সমীপে, আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যিশু খ্রিস্ট হইতে অনুগ্রহ শান্তি তোমাদের প্রতি বর্তুক। আমেন। তাহলে এইখানে সাধু পৌল যখন তিনি পত্র লিখেছেন, সবাইকার মঙ্গলবাদ করেছেন, ঈশ্বরের অনুগ্রহ শান্তি তাদের উপরে বর্তায় যাতে, সেই প্রথম বিনতি প্রার্থনা ঈশ্বরের কাছে করেছেন বিশ্বাসী বর্গের উপরে। আর এখানে মণ্ডলীর কাছে পত্র লিখছে, তাই মণ্ডলীদেরকে ঈশ্বরের অনুগ্রহ, খ্রিস্টের শান্তি, অনুগ্রহ তাদের উপরে দান করছেন। আর এবারে আমরা দেখব, এখানে উপরে টাইটেল দেয়া আছে পরিত্রাণ সম্বন্ধে ঈশ্বরের অনাদি সংকল্প যিশুতে পূর্ণ হইয়াছে। আমাদের এই এফেসীয় মণ্ডলীদের কাছে জানাচ্ছে যে পরিত্রাণ সম্বন্ধে ঈশ্বরের যে অনাদি সংকল্প তা খ্রিস্ট যিশুতে কিভাবে পূর্ণতা পাচ্ছে সেটাকে সম্পূর্ণরূপে সেই এফেসীয় মণ্ডলীদেরকে জানাচ্ছে, এবং যারা আমরা এই পুস্তক পাঠ করছি, আলোচনা করছি, আমাদেরকে জানাচ্ছে। এফেসীয় 1 অধ্যায়ের 3 পদে কি বলছে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন, কারণ তিনি জগৎ পতনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, এখানে বিশ্বাসী বর্গ সন্তানদের কত সুন্দর আত্মিক বিষয় জানাচ্ছে যে আমরা সেই ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদের সন্তান, যেন আমরা জগৎ পতনের পূর্বে খ্রিস্ট যিশুর বিষয়ে জানতে পারি
তার প্রেম, তার পবিত্র, এবং আমরা যাতে সেই নিষ্কলঙ্ক হয়ে নিষ্কলঙ্কভাবে জগতের সেই পতন হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত যাতে খ্রিস্টকে জানতে পারি, মনোনীত হতে পারি, সেই জন্য তিনি আমাদেরকে ডাক দিয়েছেন, তার চরণতলে এনেছেন, আমাদেরকে মনোনীত করেছেন। এটা আমাদের ইচ্ছায় হয়নি, তিনি নিজেই করেছেন। তিনি তার দয়া, কৃপা, করুণার গুণে আমাদেরকে এটা করেছেন, যাতে আমরা পবিত্র, প্রেমে এবং নিষ্কলঙ্ক হয়ে জীবনযাপন করতে পারি, এই জগতের শয়তান দিয়াবল মন্দতা থেকে ছুটকারা পেতে পারি। তিনি আমাদের সেই পিতা ঈশ্বর কর্তৃক আশীর্বাদের, আত্মিক আশীর্বাদে সেই স্বর্গীয় স্থানে বসানোর জন্য এই দয়া, কৃপা, করুণা করেছেন, যাতে আমরা নিষ্কলঙ্ক হতে পারি। আর 5 বলছে কি, তিনি আমাদিগকে যীশু খ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তক পুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণ করিয়াছিলেন। ইহা তিনি নিজ ইচ্ছার হিত সংকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন। হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে প্রভু তিনি আমাদেরকে দত্তক পুত্রতার নিমিত্ত পূর্বে নিরূপণ করেছেন, যাতে আমরা তার সেই নিজ হিত সংকল্প অনুসারে ঈশ্বরের নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে আমরা তার চরণতলে আসি, আমরা তার সেই ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তিনি তার প্রতাপের প্রশংসার্থে তিনি করেছেন, মানে আমাদেরকে তার চরণতলে আনয়ন করিয়েছে, তিনি আমাদেরকে মনোনীত করেছে। আর 6 বলছে, সেই অনুগ্রহে তিনি আমাদিগকে সেই প্রিয়তমে অনুগৃহীত করিয়াছেন, যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি। ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, ঈশ্বর প্রভু তিনি আমাদের সেই কত অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা দান করেছেন। তিনি আমাদের প্রিয়তমে অনুগৃহীত করেছেন, যাতে আমরা তার প্রিয় সন্তান হই, প্রিয়তম হই, যাতে আমরা তার সেই চরণতলে এবং তার স্বর্গরাজ্যে থাকতে পারি। প্রিয়তমে মানে আমরা তার প্রিয় পাত্র, এবং আমরা সেই খ্রিস্ট যিশুর রক্ত দ্বারা মুক্তি এবং তার অর্থাৎ তার সেই সমস্ত রক্ত দ্বারা আমাদের অপরাধ, আমাদের পাপ থেকে মোচন হয়। আমাদের সমস্ত সেই পুরনো দিনের জগতের যে মন্দতা, পাপ, সমস্ত কিছু যাতে খ্রিস্টের রক্তে মোচন হয়, অপরাধের ক্ষমা হয়, সেই জন্য তিনি তার অনুগ্রহ ধন অনুসারে আমাদের কি করেছেন না, তার চরণতলে আনয়ন করিয়েছে, আমাদেরকে সমস্ত কিছু পরিত্রাণের বিষয়ে জানাচ্ছেন এবং তার চরণতলে আনছেন এবং এনেছেন। আর 8 কি বলছে, যাহা তিনি সমস্ত জ্ঞানে ও বুদ্ধিতে আমাদের প্রতি উপচাইয়া পড়িতে দিতেছেন, ফলত তিনি আমাদিগকে আপন ইচ্ছার নিগূঢ় তত্ত্ব জ্ঞান করিয়াছেন, তাহার সেই হিত সংকল্প অনুসারে, যাহা তিনি কালের পূর্ণতা বিধান লক্ষ্য করিয়া তাহাতে পূর্বে সংকল্প করিয়াছিলেন, তাহা এই স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্তই খ্রিস্টেই সংগ্রহ করা যাইবে। আমেন। হালেলুইয়া। তাহলে দেখো ঈশ্বর প্রভু আমাদের কত সুন্দর আশীর্বাদ, অনুগ্রহ দান করছে। তিনি আমাদের মনোনীত করেছেন, যাতে আমরা জ্ঞানে, বুদ্ধিতে আমাদের সমস্ত সেই জীবনযাপন সুন্দর হয়, আমরা যাতে খ্রিস্টেতে উপচিয়া পড়ি, মানে আনন্দে, প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে চলি, জ্ঞানে, বুদ্ধিতে বলবান হই, শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে পারি, এবং তিনি আমাদের সেই আপন ঈশ্বরের আপন ইচ্ছা অনুসারে স্বর্গের নিগূঢ় তত্ত্ব জ্ঞান সকল দান করেছেন, আমাদেরকে দিয়েছেন বলেছেন। কারণ তার নিজের ঈশ্বরের নিজের সেই হিত সংকল্প অনুসারে তিনি যাহা করেছেন তাহাই আমাদেরকে জানিয়েছেন। কারণ তিনি বলছেন যে কালের পূর্ণতা বিধান লক্ষ্য করে আমি পূর্বে এই সকল সংকল্প করছি, যাতে স্বর্গস্থ, পৃথিবীস্থ সমস্ত যত জাতির মানুষ আছে, যত জাতি, ধর্ম, ভেদ এবং সমস্ত নারী পুরুষ আছে, সবাই যাতে
খ্রিস্টেতে সংগ্রহ করা যায়, এক জায়গায় করা যায়। এই স্বর্গের নিগূঢ় তত্ত্ব জ্ঞান সকল জানানো যায়, খ্রিস্টেতে বিশ্বাসী করা যায়। সবাই যাতে সত্যকে জেনে বুঝে চলতে পারে, জীবনযাপন করতে পারে, শয়তান দিয়াবল থেকে বেরিয়ে আসতে পারে, স্বাধীন হতে পারে, এই সমস্ত কিছু তিনি জানিয়েছেন। এই সমস্ত কিছু মনোনীত করেছেন বিশ্বাসী বর্গ সন্তানদের। তাই তিনি বলছেন যে তিনি পূর্বে সংকল্প করেছেন যাতে স্বর্গস্থ পৃথিবীস্থ সমস্ত জাতির এবং সমগ্র সৃষ্টির মানুষ যাতে খ্রিস্টেতে সংগ্রহ করা যায়, এক জায়গায় জড়ো করা যায়। এটাই ঈশ্বরের সেই পূর্বের সংকল্প। তিনি পূর্ণতা বিধান লক্ষ্য করে হিত সংকল্পের জন্য এটা করেছেন। তাহলে আমরা তার কাছে কত গুরুত্বপূর্ণ। আমরা তার চরণতলে এসেছি শুধু এমনি এমনি নয়, শুধু আমরা সেই টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার জন্য বা রোগ সুস্থতা হওয়ার জন্য নয়, বা আমরা শুধু আমাদের প্রয়োজন সকল মেটার জন্য নয়। তিনি আমাদেরকে মনোনীত করেছেন, বিশ্বাসী বানিয়েছেন কত অনুগ্রহ আশীর্বাদের পাওয়ার জন্য। তিনি আমাদেরকে সেই সমস্ত সেই স্বর্গরাজ্যে থাকার জন্য অনুগ্রহ দেওয়ার জন্য, যাতে আমরা জ্ঞানে বুদ্ধিতে বাড়তে পারি, যাতে আমরা স্বর্গের নিগূঢ় তত্ত্ব জানতে পারি, যাতে আমরা ঈশ্বরের সেই হিত সংকল্পের সেই পূর্বে মনোনীত তিনি যে করেছেন স্বর্গস্থ পৃথিবীস্থ সমস্ত জাতেই খ্রিস্টেতে একত্রিত করা যায়, সেই জন্য তিনি আমাদেরকে এনেছেন তার চরণতলে। আর তাই তিনি আমাদেরকে বলছেন আরো 11তে, তাহাতেই করা যাইবে যাহাতে আমরা ঈশ্বরের অধিকার স্বরূপ হইয়াছি। বাস্তবিক যিনি সকলই আপন ইচ্ছার মন্ত্রণানুসারে সাধন করেন, তাহার সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম। উদ্দেশ্য এই, পূর্ব হইতে খ্রিস্টে প্রত্যাশা করিয়াছি যে আমরা আমাদের দ্বারা যেন ঈশ্বরের প্রতাপের প্রশংসা হয়। হালেলুইয়া। তাহলে আমাদের কত সুন্দর কথা এখানে জানাচ্ছে, যাতে আমরা ঈশ্বরের এবং সেই সমস্ত স্বর্গরাজ্যের অধিকার স্বরূপ হই। বাস্তবিক যিনি সকলেই আপন ইচ্ছা অনুসারে আমাদের সেই সমস্ত দান করেছেন, যাতে তার নিজ হিত ও সংকল্প অনুসারে পূর্বে যে তিনি আমাদের নিরূপণ করেছেন, যাতে আমরা তার সমস্ত সেই প্রত্যাশার উদ্দেশ্যের এবং আমরা ঈশ্বরের প্রতাপের এবং প্রশংসার গৌরবের পাত্র হই, সেই জন্য তিনি করেছেন। ঈশ্বর তিনি আমাদের জন্য এক উদ্দেশ্য রেখেছেন, খ্রিস্ট যিশু থেকে আমাদের এক প্রত্যাশা রেখেছেন। আমাদের দ্বারা ঈশ্বরের প্রতাপের প্রশংসা গৌরব যাতে হয়, সেই রকম কিছু তিনি আমাদের দ্বারা পেতে চাইছেন, যাতে আমরা তার নামকে উচ্চে স্থাপন করতে পারি পৃথিবীর কোনায় কোনায়, এবং সমগ্র জাতির মানুষের কাছে তার মহিমা গৌরব প্রশংসা করতে পারি। তিনি এই সমস্ত সংকল্প করেছেন এবং তার সন্তানদেরকে তিনি বলেছেন, মনোনীত করেছেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করে আমাদেরকে সমস্ত স্বর্গের নিগূঢ় তত্ত্ব বিষয় জানাচ্ছে। ঈশ্বরের যে অনুগ্রহ আমাদের দ্বারা যেন ঈশ্বরের প্রশংসা গৌরব হয়, সেই জন্য তিনি আমাদের মনোনীত করেছেন এবং তিনি তার হিত সংকল্প অনুসারে তার চরণতলে আমাদেরকে এনেছেন। আর 13তে বলছে, খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাস করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাকৃত হইয়াছ। সেই আত্মা ঈশ্বরের নিজস্ব লোকেদের মুক্তির নিমিত্ত, তাহার প্রতাপের প্রশংসার নিমিত্ত আমাদের দায়াধিকারের বায়না। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, ঈশ্বর প্রভু কত আমাদের অনুগ্রহ আশীর্বাদ দান করেছেন, যাতে আমরা খ্রিস্টেতে থেকে তার সত্যের বাক্য এবং সেই পরিত্রাণের সুসমাচার শুনে যাতে আমরা সেইটাকে বিশ্বাস করে অঙ্গীকার করে পবিত্র আত্মার মুদ্রাকৃত হয়ে জীবন যাপন করতে পারি। পবিত্র আত্মার মুদ্রাকৃত মানে কি? মুদ্রাকৃত মানে কি? মুদ্রাকৃত হলো স্ট্যাম্প দেওয়া, সরকারি যে স্ট্যাম্প, এই স্ট্যাম্পে যাতে কেউ কোনোদিন না তুলতে পারে, এর উপরে আর কেউ কোনো না কথা বলতে পারে। সেই রকম ঈশ্বর প্রভু যে আমরা বিশ্বাস করেছি খ্রিস্ট যিশুকে, সেই অঙ্গীকৃত যে পবিত্র আত্মার স্ট্যাম্প তিনি মেরে দিয়েছেন, সেই পবিত্র আত্মার নিজস্ব ঈশ্বরের নিজস্ব লোকের এবং সেই তার মুক্তি
শক্তির সন্তানদেরকে তিনি দিয়েছেন, যাতে তার প্রতাপের প্রশংসার নিমিত্ত আমরা দায়াধিকারের বায়না হতে পারি, আমরা যাতে তার সমস্ত কিছুর অধিকারের সন্তান হতে পারি। তাই তিনি খ্রিস্ট যিশুতে আমাদের বায়না দিয়েছেন। বায়না মানে কি না, আগে কোনো কিছু টাকা পয়সা মূল্য দিয়ে আগের থেকে বায়না দেয়া যে এই জিনিসটা আমার, মানে আমি এটা নেব, আমি রাখবো আমার কাছে, সেই রকম কোনো কিছু একটা বস্তুকে নেয়ার জন্য আগের থেকে বায়না দেয়া হয়েছে, দায়াধিকারের বায়না। আর সেটা খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে আমাদেরকে করেছে। আগে আমাদের বায়না দেয়া হয়েছে যাতে আমরা সেই স্বর্গের অধিকারী হতে পারি, যাতে আমরা স্বর্গ থাকতে পারি, যাতে আমরা সেই খ্রিস্ট যিশুর সঙ্গে স্বর্গরাজ্যে একত্রে বসবাস করতে পারি। কারণ প্রভু যিশু তার বাক্যে কি বলে, যে আমি যাচ্ছি তোমাদের জন্য ঘর প্রস্তুত করতে, আমার পিতার গৃহে অনেক ঘর বাসস্থান আছে, সেখানে তোমাদেরকে রাখবো, সেই জন্য আমি যাচ্ছি, আবার আমি আসব। তাহলে প্রভু যিশু যে আমাদের জন্য ঘর প্রস্তুত করতে গেছে, তিনি আবারও আসবে। আর পিতা ঈশ্বরের এটাই পূর্বে মনোনীত এবং পরিকল্পিত সেই উদ্দেশ্য, যা খ্রিস্ট যিশুতে সকলকে একত্রিত করা যায়, যাতে আমরা ঈশ্বরের সেই দায়াধিকারের বায়না হতে পারি, আমরা যাতে স্বর্গরাজ্যে থাকতে পারি। হালেলুইয়া। তাহলে কত সুন্দরভাবে আমাদেরকে সত্যকে জানাচ্ছে আমরা ঈশ্বরের কত বহুমূল্য গ্রহণযোগ্য সন্তান। যদি আমরা তার আজ্ঞার শিক্ষা সকল এমনি করে পালন করে চলতে পারি, তাহলে ঈশ্বর প্রভু আমাদের স্বর্গরাজ্যে রাখবেন এবং সমস্ত কিছু দান করবেন। আর এখানে সাধু পৌল তিনি ইফিসীয় মণ্ডলীদের জন্য প্রার্থনা করছে, ইফিসীয়দের জন্য প্রার্থনা করছে। এখানে ইফিসীয় 1:15 আমরা দেখব, যেখানে প্রভু সেই সন্তানদের জন্য প্রার্থনার বিষয় সকল জানাচ্ছে। ইফিসীয়দের জন্য পৌলের প্রার্থনা এখানে উপরের টাইটেলে বলছে। এখানে বলছে ইফিসীয় 1:15 বলছে, এই কারণ প্রভু যিশুতে যে বিশ্বাস এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের মধ্যে আছে, তাহার কথা শুনিয়া আমিও তোমাদের নিমিত্ত ধন্যবাদ করিতে ক্ষান্ত হই নাই। তাহলে এইখানে খুব সুন্দর বিষয় জানাচ্ছে যে এই কারণ, তাহলে এখানে খুব সুন্দর বিষয় আমাদেরকে বলছে যে প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস এবং তার সমগ্র পবিত্র সেই লোকেদের প্রতি যে প্রেম আছে তোমাদের মধ্যে আছে, তাহারা কি করে না, এই কথা শুনে খ্রিস্টের নিমিত্ত ধন্যবাদ করিতে ক্ষান্ত হচ্ছে না। কারণ 16 বলছে কি, আমার প্রার্থনাকালে তোমাদের নামে উল্লেখপূর্বক তাহা করি, যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা সাধু পৌল সেই বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য প্রার্থনা করছে। প্রার্থনা কালে তাদের নামকে উল্লেখ করছে, ইফিসীয় মণ্ডলীদের কথা বলছে যে প্রভু তুমি এই সমস্ত সন্তানদের আশীর্বাদ করো, যাতে তোমার সেই নিগুড় তত্ত্ব জ্ঞান সকল জানতে পারে, পিতা ঈশ্বরের প্রতাপের সমস্ত কথা সকল জানতে পারে, তাদের জ্ঞানের এবং তাদের প্রত্যাদেশের মানে আত্মিক আশীর্বাদ বা সেই ভবিষ্যৎবাণী বা স্বর্গবাণী যা বলা যায়, সেই প্রত্যাদেশের পবিত্র আত্মা তোমার দিগকে যাতে দেয়া যায়। সেই জন্য সাধু পৌল বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য প্রার্থনা করছে, বলছে তারা যাতে খ্রিস্ট যিশুতে পবিত্রতায়, ধার্মিকতায় এবং খ্রিস্টের সমস্ত তত্ত্বজ্ঞান পর্যন্ত জানতে পারে, পৌঁছিতে পারে। আর 18 বলছে, যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যেন তোমরা জানিতে পাও তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তাহার দায়াধিকারের প্রতাপ ধন কি, এবং বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি তাহার পরাক্রমের অনুরূপ মহত্ব কি, ইহা তাহার শক্তির পরাক্রমের সেই কার্য সাধনের অনুযায়ী যাহা তিনি খ্রিস্টের সাধন করিয়াছেন, ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা এইখানে সমস্ত কিছু আমাদেরকে সাধু পৌল দ্বারা জানিয়ে দিচ্ছে, যাতে আমরা সেই স্বর্গের নিগুড় তত্ত্ব জ্ঞান জানতে পারি এবং আমাদের হৃদয়ের চক্ষু
চক্ষু যাতে আলোকময় হয়, মানে আমাদের মনের ভিতরে যে কালিমা আছে, যে পাপ আছে, যে মন্দতা আছে, সেগুলো যাতে সমস্ত কিছু খ্রিস্টের বাক্যে আলোকময় হয়, তার সত্যে যাতে সূচি হয়, ধৌত হয়, পরিষ্কার হয়, সেগুলো যাতে আমরা জানতে পারি। তার আহ্বানের প্রত্যাশা কি সেটা যাতে আমরা বুঝতে পারি। পবিত্রগণের মধ্যে তার দায়াধিকারের প্রতাপধন কি, তিনি কেন যে আমাদের সেই পবিত্রগণের মধ্যে সমস্ত সন্তানদের সেই দায়াধিকার সকল রাখছে, সকলকে একত্রিত করে তার সমস্ত প্রতাপধনে আমাদের স্বর্গরাজ্যে রাখতে চাইছেন। বিশ্বাসকারীদের কেন আমাদের তার পরাক্রমের অনুপম মহত্ব সকল কি সেটা আমাদের কেন জানাতে চাইছে, এবং ঈশ্বরের সেই শক্তির পরাক্রমে কার্য সাধনের অনুযায়ী আমাদের চলার জন্য ঈশ্বর প্রভু কি করতে বলছে সেগুলো কি, আমাদের সমস্ত কিছু খ্রিস্ট যিশুতে সমস্ত কিছু পবিত্র আত্মা দ্বারা জানাচ্ছে এবং জানানো হচ্ছে। খ্রিস্টের সাধন করে আমাদের সমস্ত কিছু জানাচ্ছে। ফলত আমরা সেই মৃতগণের মধ্যে থেকে উত্থাপিত যে খ্রিস্টের বিষয়ে আমরা যেন জানতে পারি, কারণ তিনি স্বর্গীয় স্থানে নিজ পিতার দক্ষিণে বসে আছেন, যাতে আমরা তার বিষয়ে সমস্ত কিছু জানতে পারি। আরও তিনি বলছেন কি, 21 বলছেন, সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম ও প্রভুত্বের উপরে এবং যত নাম কেবল ইহযুগে নয় কিন্তু পরযুগেও উল্লেখ করা যায়, তৎসমুদয়ের উপরে পদান্বিত করিলেন। হালেলুইয়া। তাহলে প্রভু ঈশ্বর পিতা খ্রিস্ট যিশুকে কত আশীর্বাদ অনুগ্রহ করলেন। তিনি সমস্ত আধিপত্যের, সমস্ত কর্তৃত্বের, সমস্ত পরাক্রমের, প্রভুত্বের উপরে তিনি সেই যত নাম আছে, এই যুগে নয় পরযুগেও নয়, সমস্ত কিছুর মধ্যে তাকে সর্বশ্রেষ্ঠ করলেন। তৎসমুদয়ের উপরে তাকে পদান্বিত করলেন, যাতে তিনি সমস্ত কিছুর বিচার করেন, তিনি সমস্ত কিছুর সমস্ত প্রতিপালন করেন। খ্রিস্টের মধ্যে সমস্ত যত নাম আছে, জগতে যা কিছু আছে, সমস্ত কিছুকে খ্রিস্টের যিশুতে সংগ্রহ যাতে করা যায়, সমস্তকে এক করে যাতে খ্রিস্টের সত্য নিগুড় তত্ত্বজ্ঞান জানানো যায়, সেই জন্য তিনি আমাদের মনোনীত করলেন, তার চরণতলে আনলেন। আর 22 বলছে, আর তিনি সমস্তই তাহার চরণের নিচে বর্ষীভূত করিলেন এবং তাহাকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। সেই মণ্ডলী তাহার দেহ, তাহারই পূর্ণতার স্বরূপ, যিনি সর্ববিষয়ে সমস্তই পূর্ণ করেন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, ঈশ্বর প্রভু খ্রিস্ট যিশুকে আমাদের কেমন কর্তৃত্বাধীন সমস্ত কিছু বানিয়েছেন, কারণ খ্রিস্ট যিশুর চরণতলে সমস্ত কিছু বর্ষীভূত করে রেখেছেন। যত আত্মা মারা গেছে, যত মানুষ মারা গেছে, সমস্ত কিছু আত্মাকে সেই খ্রিস্টের চরণতলে বর্ষীভূত করে রেখেছেন, নিজের চরণতলে লুকিয়ে রেখেছেন এবং তাহাকেই সকলের উপরে উচ্চ মস্তক করেছেন। মানে খ্রিস্ট যিশুকে সমস্ত কিছুর উপরে উচ্চ মস্তক, মাথা, হেড করেছে, যাতে আমরা সেই হেডের মধ্যে দিয়ে, সেই মাথার মধ্যে দিয়ে সমস্ত মণ্ডলীকে সমস্ত কিছু সত্য জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করতে পারি, তার সমস্ত কথা এবং তার সমস্ত এই আজ্ঞার শিক্ষা সকলের মধ্যে। কারণ আমরা সবাই জানি যে আমরা বিশ্বাসী বর্গরা এক একটা মণ্ডলী, আর এক একটা সে অঙ্গ প্রত্যঙ্গ, আর মণ্ডলীর মাথা কে না সেই খ্রিস্ট যিশু, যাতে আমরা এই মণ্ডলীকে দান করা হয় খ্রিস্টের সমস্ত কথা, বাক্য, আজ্ঞার শিক্ষা। সেই জন্য তিনি সমস্ত উচ্চ মস্তক আর আমাদের সমস্ত মণ্ডলীর সে অঙ্গ প্রত্যঙ্গ করেছেন, কারণ মণ্ডলী তাহার দেহ। আমরা এই যারা খ্রিস্ট বিশ্বাসীরা মণ্ডলীরা আছি, আমরা খ্রিস্টের দেহ, আমরা তার সেই পূর্ণতা স্বরূপ, যিনি সর্ববিষয়ে সমস্তই পূর্ণ করেন, সাধন করেন। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা আমরা ঈশ্বরের এবং আমরা খ্রিস্ট যিশুর কত গুরুত্বপূর্ণ সন্তান এবং মনোনীত বংশ, যা তিনি আমাদের মধ্যে দিয়ে করেছেন। আমরা যারা এক একজন বিশ্বাসী সন্তান, এক একটা আমরা মণ্ডলী। মণ্ডলী শুধু সেটা নয় যেখানে অনেকজন একত্রিত হয়, সেখানে একটা গৃহ ঘর মাত্র, সেখানে সবাই একত্রিত হয়, কিন্তু মণ্ডলী হলো সে যে আমরা এক একজন খ্রিস্টের দেহ এবং মণ্ডলী। আমরা সবাই মিলে একত্রিত যখন হই, তখন আমরা একটা দেহ স্বরূপ হই, খ্রিস্টের এক একটা অঙ্গের দেহ হই। তাহলে তিনি আমাদের পূর্ণতা স্বরূপ করেছেন। যখন আমরা একত্রিত হয়ে তার ধন্যবাদ, প্রশংসা, গৌরব,
গৌরব মহিমা করি, তখন আমরা তার সমস্ত সেই স্বর্গের নিগূঢ় তত্ত্ব কথা আমরা আলোচনা করি। খ্রিস্ট আনন্দিত খুশি হন, তার সমস্ত কথা আমাদেরকে জানান। কারণ ইহযুগে পরযুগের সমস্ত নামের উপরে একটাই নাম উচ্চ, তা হলো খ্রিস্ট নাম, যিশু নাম। তাহলে সমস্ত কিছুর উপরে তিনি আমাদের সেই দান করেছেন, আর তিনি সর্বেশ্বর বা তিনি সর্ববিষয়ের সমস্তই পূর্ণ কর্তা। তাহলে এই সমস্ত বিষয়গুলো বিশ্বাসী সন্তানদেরকে জানাচ্ছে। আজকে এফিসীয় মণ্ডলীর কাছে সাধু পৌল দ্বারা জানাচ্ছে, আজকে যারা আমরা এই বাক্য সকল পড়ছি আমাদেরকেও জানাচ্ছে। যেমন ঈশ্বর প্রভু তার বাক্যে কি বলে, যে পূর্বে সংকল্প করিয়াছেন যাতে তাহার এই সংকল্প স্বর্গস্থ পৃথিবীস্থ সমস্তই খ্রিস্টে সংগ্রহ করা যায়। তার হিত সংকল্প অনুসারে তিনি সেই পূর্ণতার বিধান অনুসারে পূর্বের এই সমস্ত বিধান লক্ষ্য করে তিনি এগুলো করেছেন। তাহলে পূর্বে যে সমস্ত ঈশ্বর প্রভুর সংকল্প এবং এই আমাদের জন্য যে সমস্ত পরিকল্পনা তিনি করেছেন যাতে আমরা খ্রিস্টেতে এক হই, আমরা সবাই একত্রিত হয়ে তার জ্ঞান বুদ্ধি, তার সমস্ত স্বর্গের নিগূঢ় তত্ত্ব সমস্ত কিছু আমরা জানতে পারি, বুঝতে পারি এবং সেই মতো জীবনযাপন করে চলতে পারি, সেই জন্য ঈশ্বর প্রভু আমাদেরকে মনোনীত করেছেন, তার চরণতলে এনেছেন। তাহলে ঈশ্বর প্রভু আমাদেরকে কত ভালোবাসে, আমাদেরকে কত গ্রহণযোগ্য বানিয়েছেন, কারণ তিনি আমাদের দায়াধিকার করেছেন, তিনি আমাদের দায়াধিকারের বায়না স্বরূপ বানিয়েছেন। তাহলে আমরা ঈশ্বরের কত গ্রহণযোগ্য সন্তান। তাহলে এই বাক্য প্রভু যা আমাদের মধ্যে দিয়েছে, এই বাক্য সকল যাতে আমরা পালন করে কার্যকারী করে চলতে পারি, এই বাক্য যাতে আমাদের হৃদয়ে আমাদের গলায় কণ্ঠহার করে রাখতে পারি, সর্বদা যেন আমরা প্রার্থনায় রাখি, ধ্যান করি। বিশ্বাসী সন্তানরা এই বাক্য সকল আমাদের জীবনের জন্য গ্রহণযোগ্য, যারা আমরা প্রত্যেক দিন প্রভুর আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে চাই এবং প্রতিদিন তার সমস্ত বাক্যকে আমাদের হৃদয় মনে আত্মায় ধারণ করে রাখি। এই বাক্য যদি আমরা প্রত্যেক দিন ধ্যান করি, পড়ি, পালন করি, তাহলে শয়তান দিয়াবল আমাদের ধারে কাছে কোনো মতে আসতে পারবে না। শয়তান কোনো মতে আমাদের জীবনে প্রভাবশালী হতে পারবে না, কোনো কার্য করতে পারবে না, কারণ আমরা প্রভুর আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি। বিশ্বাসী সন্তানরা এই এক অধ্যায়ে আমরা এফিসীয় 1 অধ্যায় থেকে যা বাক্য পড়লাম বা বুঝলাম, এখান থেকে আপনাদের কি মনে হলো, আপনারা কি বুঝতে পারলেন? আমাদের এটাই বোঝার বিষয় যে আমরা বিশ্বাসী সন্তানরা শুধুমাত্র খ্রিস্ট যিশুতে টাকা পয়সা ধন সম্পদ বা নিজেদের চাহিদা প্রয়োজনের জন্য রোগ সুস্থ হওয়ার জন্য কিন্তু আমরা খ্রিস্ট যিশুতে আসিনি, বা আমরা নিজেরা কিন্তু নিজের ইচ্ছাতে প্রভুর চরণতলে আসিনি। তিনি পূর্বে হিত সংকল্প অনুসারে আমাদের মনোনীত করেছেন যাতে পৃথিবীর এবং স্বর্গের সমস্ত জাতির মানুষকে সকলকে যাতে এক করা যায়, পৃথিবী এবং স্বর্গের সমস্ত কিছুর সেই প্রাণীকে মানুষকে যাতে স্বর্গদূত আর এই পৃথিবীর মানুষকে যাতে এক করা যায়, এক জায়গায় রাখা যায়, এক জায়গায় সংগ্রহ করা যায়, ঈশ্বর প্রভু পূর্বে হিত সংকল্প অনুসারে তিনি এটাই করেছেন। আর এটা আমাদের বিশ্বাসীদের বুঝতে হবে যে আমরা তার চরণতলে এসেছি, তার অনেক বড় পরিকল্পনা, যাতে আমরা তার ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারি। আমরা মানুষ হয়ে কেন জন্ম নিয়েছি, ঈশ্বরের কি উদ্দেশ্য, ঈশ্বর প্রভু আমাদেরকে দিয়ে কি করাতে চাইছে, কেন আমরা এই পৃথিবীর মাঝে তার বাক্য সুসমাচার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছি, কেন আমরা জগতের মাঝে তার সুসমাচার বার্তাকে জগতের মাঝে প্রচার করছি, কেন আমরা এত দুঃখ কষ্ট ব্যথা বেদনা সহ্য করছি, কেন আমরা মানুষের দ্বারাও লাঞ্ছিত গঞ্জিত হচ্ছি, কেন আমরা জীবনের প্রত্যেকটি মুহূর্তে প্রভুরকে সামনে রেখে জীবনযাপন করছি, সমস্ত কিছুর উত্তর এবং স্বর্গের নিগূঢ় তত্ত্ব বিষয় আমাদেরকে জানানোর জন্য। আমরা আত্মিক বিষয়ে যাতে শিলমোহর পাই, যাতে আমরা মুদ্রাকৃত হই, আমরা যাতে তার নিজস্ব সন্তান হই, ঈশ্বর প্রভুর সমস্ত কিছু আমাদের মধ্যে দিয়ে জানাচ্ছেন এবং আমাদেরকে তার যোগ্যরূপে গড়ে নিচ্ছেন। আমরা শুধু শুধু তার চরণতলে আসিনি বা এমনি এমনি হয়নি, এটা ঈশ্বরের অনেক বড় পরিকল্পনা, যা খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে তা আমাদের পূর্ণতা দান করছেন বা পূরণ করছেন। তাই বিশ্বাসী সন্তানরা আমরা ঈশ্বরের দৃষ্টিতে অনেক বহুমূল্য, গ্রহণযোগ্য, ঈশ্বরের অনেক বড় আশীর্বাদের সন্তান। আমরা নিজেকে যেন তুচ্ছ না মনে করি, সামান্য না মনে করি, নিজেকে যেন কোনো মতে হালায় না হারাই, ঈশ্বরের অনুগ্রহে তার বাক্যে কার্যকারিতায় যেন বাড়তে পারি। এখন থেকে শেষ দিন পর্যন্ত যেন তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল ভক্তি ভরে প্রেমের সঙ্গে বিশ্বাসের সাথে যেন আমরা পালন করে চলি। আর ঈশ্বর প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করছেন এবং শেষ দিন পর্যন্ত করবেন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।
তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা এই যে বাক্য সকল পড়লাম, এই বাক্য সকল যাতে হৃদয় অন্তরাত্মায় ধরে রাখতে পারি এবং কার্যকারী পালনকারী হতে পারি এবং জগতের মানুষকেও বলতে পারি, আসুন আমরা প্রভুর কাছে নত হয়ে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তাদের প্রতি তোমার এই অনুগ্রহ দান তুমি দিয়ে রেখেছো প্রভু গো। আজকে তোমার দয়া কৃপা করুণার গুণে তোমার বাক্য সকল আমাদের হৃদয়ান্তর আত্মায় দিচ্ছে প্রভু। তোমার সেই মহা অনুগ্রহ দানে যাতে বাক্য সকল কার্যকারী পালন করে চলতে পারে, তুমি আমাদের সমস্ত কিছু আত্মিক আশীর্বাদে পরিপূর্ণ করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি যে আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে তুমি ভালোবেসে প্রেম করে তোমার চরণতলায় আনয়ন করিয়েছো। হ্যাঁ প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সর্বদা তোমার সন্তানদের প্রতি আছে। আজকের এই বাক্য তোমার সন্তানদের হৃদয়ান্তর আত্মায় ভরে দাও, যাতে তোমার সন্তানরা এই বাক্যকে পালন করে কার্যকারী হয়ে চলতে পারে এবং জগতের মানুষকেও বলতে পারে। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তোমার মহা অনুগ্রহ দান তোমার সন্তানদের প্রতি দিয়ে রেখেছো, আছে, শেষ দিন পর্যন্ত থাকবে। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম। তুমি দেখলে, শুনলে, উত্তরও দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।